হযরতে ইমামে হাসান কালকে শুনেছিলেন যে ইমামে হাসানকে একবার নয় দুবার নয় বেরাদার কমসে কম 7 বার বিষ পান করিয়েছিলেন। কয়বার? কোন সময় কোন কিতাবে আছে 7 বার, কোন জায়গায় আছে 5 বার, কোন জায়গায় আছে 3 বার। যাই হোক না কেন মুসলমান, কোন সময় খেজুরে বিষ, কোন সময় মধুতে বিষ, কোন সময় আপনার পানিতে বিষ। এইভাবে ইমাম হাসানকে আপনার বেরাদার জালিমেরা দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দিতে চাচ্ছে। মুসলমান ভাই, ইমামে হাসান আপনার বাবাজি, বেরাদার বন্ধুগণ ভাই, তাকে সরিয়ে দিবেন। ইমামে হাসানকে বিষ দেয়, ইমামে হাসান চলে যায় কোথায়? রাসূলুল্লাহ রওজাতে, সেখানে গিয়ে শিফা পেয়ে যায়। আবার বিষ দেয়, আবার রাসূলুল্লাহ রওজাতে যায়, আবার শিফা পেয়ে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, এইভাবে জালিমেরা চক্রান্ত করতে লাগলো। আপনার বেরাদার জালিমেরা, আপনার বেরাদার বন্ধুগণ চক্রান্ত করতে লাগলো যে এবার কে করা যায়? ইমামে হাসানকে আমরা বিষ দিই, কিন্তু উনি রাসূলুল্লাহর রওজাতে চলে যায় তো শিফা পেয়ে যায়। তাই আমাদের কাজ করতে হবে, আমরা এমন বিষ দেব যেন সেই বিষটা পান করে আর যেন আপনার পৌঁছাতে না পারে মদিনার রওজাতে। দোস্ত বন্ধুগণ ভাই, তাই তারা হীরাগুলোকে আপনার গুঁড়ো করে ছাতু করে আপনার বেরাদার পানিতে মিশিয়ে দিয়েছিল। মিশিয়ে শুনেছেন আপনারা, কালকে বলেছিলাম যে আপনার সুরাইর মধ্যে আপনার বেরাদার গামছা দিয়ে তো বাঁধা ছিল, কাপড় দিয়ে তো বাঁধা ছিল। তারা জালিমেরা উপরে আপনার এই হিরোর জন্য বিষ আপনার বেরাদার মাখিয়ে দিয়েছে, পানির মধ্যে ছেড়ে দিয়েছে, কাপড়ের উপরে ঘষে দিয়েছে। আর ওই হিরোর জন্য বিষ পানির মধ্যে ডুবে গেছে, চলে গেছে। হযরতে ইমাম হাসান একটা স্বপ্ন দেখেছে। বোন জাইনাবকে বলেছিল, বোন রে, আমাকে এক বাদনা পানি দে, একটা লটাতে করে পানি দে, আমি ওযু করতে চাই, আর ওযু করে আমি 2 রাকাত শুকরানা নামাজ আদা করতে চাচ্ছি। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা, কোন কিতাবের মধ্যে আরো লেখা আছে যে আপনার তার বিবি জায়দা আপনার বেরাদার আপনার উনি বিষ পান করাইছিলেন। কেমন করে লেখকেরা লিখেছে দোস্ত বন্ধুগণ ভাই, যে আমিরে মাওয়ার সাজেশ ছিল। আমিরে মাওয়া আপনার বলেছিল যে আপনার হাসানকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে আমার বেটা ইয়াজিদ আপনার খলিফা হবে, আর এই জায়দাকে আপনার পটিয়ে সটিয়ে বিষ যেন পান করিয়ে দেয়। আর এই জায়দাকে আপনার লোভ দেখিয়েছিল। কেমন লোভ? জায়দা, তোমার সঙ্গে আমার বেটা ইয়াজিদের সঙ্গে বিয়ে হবে, বা ইয়াজিদ বলেছিল আমি তোমাকে বিয়ে করব, তুমি যদি ইমাম হাসানকে দুনিয়াতে সরাতে পারো। এ বেরাদার, যাই হোক না কেন, বেশিরভাগ কিন্তু পাশে হযরতে মা জাইনাব ছিল। বেরাদার বন্ধুগণ, যাই হোক না কেন, এই জাইনাবকে বলেছিলেন, বোন আমাকে 1 লোটা পানি দে, 1 বাদনা পানি দে। হযরত ইমাম হাসানকে হযরতে জাইনাব পানি দিলেন। পানি দিয়ে আপনার বেরাদার আপনার মা জাইনাব তো সরে গেল। ইমাম হাসান আপনার ওখানে আপনার বেরাদার ওযু বানাচ্ছিলেন, ওযু করতেছিলেন। আর ওযু করে যে পানিটা বেঁচে গিয়েছিল সেই পানিটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হাসান পান করে নিয়েছিল। জোরে বলো, ইমাম হাসান বেরাদার পানিটা পান করতে নাই। ইমাম হাসান বেরাদার বলতেছে, যেদিক দিয়ে আপনার পানি যায় বেরাদার সেই দিক থেকে যেন কেটে 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 যেতে লেগেছে। পানিতে মনে হয় এত ধার, পানির মধ্যে এত পাওয়ার,
কেন পাওয়ার থাকবে না? মুসলমান হীরক চূর্ণ বীজ দিয়েছে সে পানির মধ্যে। বাবা যে বন্ধুগণ ভাইরা, হযরত ইমাম হাসান ওই পানিটা পান করতে নাই। বেরাদার আর যেন ভালো লাগে না। কেন? বেরাদার যেই দিক থেকে গিয়েছে মনে হয় যেরকম আগুন মানুষকে আপনার ছুঁয়ে নেয়। আগুন আপনার যেমন করে আপনার মানুষের হাত জ্বালিয়ে দেয় বা পা জ্বালিয়ে দেয়, জ্বলন হয়। ইমাম হাসানের যেই দিক থেকে পানি গিয়েছে ওই দিক থেকে কাটতে 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 মুসলমান গিয়েছে। এ বাবা যে বন্ধুগণেরা, ইমাম হাসান বোন জাইনাবকে ডাকছে আর বলছে, বোন একটুখানি আয় বোন, একটু তোর ভাইয়ের খবর নে বোন। দেখ জাইনাব ভাইয়ের আওয়াজ পেতে নাই, দৌড়াতে দৌড়াতে আসলো। আসার পর দেখতেছিল কি, ইমামে হাসান যেন উল্টি করতেছিলেন, বমি করতেছিল। মুসলমান ভাইয়েরা, ইমাম হাসান আপনার বমি করতেছে, মা জাইনাব দেখতেছে, বেরাদার বমি করতেছে। পেটের মধ্যে হাত দিয়ে আপনার বেরাদার জাইনাব ভাইকে আদর করতেছে। এ মুসলমান ভাই, জাইনাব আপনার দেখতেছে, এটাই শুধু নয়, দেখতেছে ইমাম হাসানের যেন আপনার ভিতর থেকে বমির সাথে সাথে রক্তগুলো বার হতে লাগলো। যা কিছু খাদ্য ছিল সব বার হয়ে আবার রক্তগুলো শুধু বার হচ্ছিল। ইমাম হাসানকে আপনার দেখে বোন আর সহ্য করতে পারলো না। ইমাম হাসান আপনার বেরাদার যখন এমন ভাবে বমি করতেছিলেন, মা জাইনাব বলেছিল, ভাই হাসান রে, চল ভাই চল, আমরা রাসূলুল্লাহর রওজা যাব রে, আমরা নবীর কাছে যাব রে ভাই। আর নানার কাছে গিয়ে নানাকে আবদার জানাবো, নানা দেখো না আবার জালেমেরা বিষ পান করাইছে, নানার কাছে দোয়া চাইবো। আর সে রাসূলুল্লাহর রওজার ধুল বালি উঠে চোখে মুখে মেখে নেব, আমরা আবার শিফা পেয়ে যাব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, কথাটা শুনতে নাই। হযরত ইমাম হাসান বলেছিলেন, বোন না না বোন না না না, মদিনা যাব আর এমন আমার শক্তি নাই, মদিনা যাবার আর আমার তাকত নাই, বোন আমি মদিনা যেতে পারবো না। এ বোন জাইনাব, তাই একটা কাজ করব, একটু খবর দে আমার ভাই ছোট্ট হুসাইনকে রে, আমি হুসাইনের সাথে কিছু কথা বলতে চাই। ইমাম হোসেনকে দৌড়ে গিয়ে খবর দিয়ে দিল। মুসলমান ভাই, ইমাম হোসেন খবর পেতে নাই। ইমাম হোসেন যেন দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে ভাই হাসান যেন আপনার ছটপট করতেছে। যেমন মুরগি কাটলে মুরগি ছটপট করে, তেমনি ইমাম হাসান যেন ছটপট করছিল। ইমাম হাসান বেরাদার শুধু ছটপট করে যায়। ইমাম হোসেন এসে বলেছিল, ভাই একটুখানি বলে যাই, তোমার অবস্থা এমন কে করলো একবার বলো না। বলেছেন, ভাই রে আমি যদি বলি তো তুমি কি করবে একবার বলো না। বলেছিলেন, ভাই আমি হুসাইনের যতদিন জান আছে প্রাণ আছে রে, আমার ভাইয়ের বদলা না নে আমি হুসাইন সে তাকে ছাড়ব না, আমি তাকে ছাড়ব না। ভাই একটু বলো, কে তোমাকে আপনার বিষ পান করাইছে? দোস্ত বন্ধুগণ ভাইরা, কথাটা শুনতে নাই। ইমাম হাসান বলেছিল, ভাই রে যদি আমি বলি ওই লোকটা যার প্রতি আমার সন্দেহ, তাহলে তুমি তাকে কতল করে দেবে, তুমি তার কাছ থেকে বদলা নেবে ভাই হুসাইন রে। কিন্তু যদি সে না হয়,
তাহলে আপনার বেকসুরে সে মারা যাবে, আপনার তুমি পাপী হয়ে যাবে, আমরা গুনাহগার হব না। ভাই হুসাইন একটা কথা শুন ভাই, যে আমাকে বিষ দিয়েছে না কেন, যাই তো আমি আপনার আল্লাহর কাছে ছেড়ে দিলাম, ওই বিচারটা স্বয়ং আমার আল্লাহ তাআলা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে করবে? আল্লাহ করবে, আল্লাহ। ইমাম হোসেন ভাই, তবে শোন, আমাদের নানা মুস্তাফা বলেছিল যে আমরা ইসলামের খাতিরে শহীদ হব, আমরা ইসলামের খাতিরে জান দেব, আমরা ইসলামের খাতিরে প্রাণ দেব, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। হুসাইন রে, তবে ভাই শোন, আমি তো আজ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমি তো আজ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি ভাই হুসাইন, তবে আমি তোমাকে কিছু নসিহত করতে চাই, আমি তোমাকে কিছু আপনার কথা বলতে চাই। কথা কি জানো ভাই হুসাইন রে, আমি নানার কাছ থেকে শুনেছি যে তুমিও কারবালায় যাবে, কারবালায় তুমিও শহীদ হয়ে যাবে ইসলামের খাতিরে, রাসূলুল্লাহর আপনার দিনটার খাতিরে। ও ভাই হুসাইন, কিন্তু শোনো ভাই, তবে আমি তো আজ দুনিয়া থেকে বিদায়, কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু কারো ভয়ানক পরীক্ষা হবে, তোমাকে অনেক সবর করতে হবে, তোমাকে অনেক সবরের পাহাড় বনে থাকতে হবে। কেন জানো ভাই, তোমার আগে আলী আকবর শহীদ হবে, আওন মোহাম্মদ শহীদ হবে, কাসিম শহীদ হবে, আব্বাস আলম বারদার শহীদ হবে ভাই। 72 জানে সার দুনিয়া থেকে পর্দা করে চলে যাবে ভাই। সবারে তোমাকে বেশি সবর করতে হবে, সবরের সাথে থাকতে হবে, সবরের পাহাড় বনে থাকতে হবে। তবে ভাই জানো, আমার মনে বড় খুব ইচ্ছা ছিল, আমার মনে বড় খুব আপনার ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, আমার মনে আশা ছিল আমার ভাই হুসাইন কারবালায় যাবে, কারবালায় গিয়ে শহীদ হয়ে যাবে, কারবালায় গিয়ে শহীদ হবে। আমি হাসান যদি হুসাইন কারবালা যাওয়া পর্যন্ত বেঁচে থাকি, তাহলে আমি হুসাইনের আগে কারবালায় গিয়ে যুদ্ধ করব, যুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এটা আমার মনে স্বপ্ন ছিল, মনে বাসনা ছিল, মনে আমার তামান্না ছিল ভাই রে। তবে একটা কথা তোমাকে বলতে চাই, কি বলবে বলো? হে ভাই, আমি তো আর বেঁচে থাকলাম না, আমি তো আর দুনিয়ার বুকে নাই, তবে আমার বেটা কাসিমকে রেখে গেলাম রে ভাই। দোস্ত বন্ধুগণ, ভাই আর ভাইয়ের সঙ্গে কত মোহাব্বত দেখো। হাসান বলেছিলেন, বেটাও ভাই, আমার বেটা কাসিমকে আপনার রেখে গেলাম, তবে কারবালার ময়দানে তুমি যাবে। এ ভাই হুসাইন, ওই কারবালার মধ্যে আলী আকবর শহীদ হবে, আপনার সবাই এক এক করে শহীদ হবে, কিন্তু ভাই সবার আগে আমার বেটা কাসিমকে তুই ইজাজত দিবি। আমার ভাই, ভাই, আমার বেটা কাসিম যদি সে কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, কেন কাসিমের যে রক্তটা আছে ওটা আমি হাসানেরই রক্ত রয়েছে রে ভাই। এ কাসিম যদি কারবালাতে শহীদ হয়ে যাবে, আমি হাসান মনে করব আমি শহীদ হয়ে গেছি। জোরে বলো। যদি আমার বেটা কাসিম শহীদ হয়ে যায়, তো আমি মনে করব যে আমার বেটা নয়, আমি শহীদ হয়ে গেছি। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, কথাটা শুনতে নাই বেরাদার। ইমাম হাসান বলল, ঠিক আছে ভাই,
আমি তা করব। তবে ভাই শোনো, আমি আপনার একটি কথা বলি, তোমার কাছে ভাই অনেক ভয়ানক তোমার সঙ্গে পরীক্ষা হবে, তোমাকে পরীক্ষায় পাস হতে হবে। আমরা দুটি ফুল ছিলাম, নবীর নাওয়াসা ছিলাম, নবীর জানের জান ছিলাম, ভাই নবীর প্রাণের প্রাণ ছিলাম। তবে আজ থেকে একটি ফুল আমি চলে যাচ্ছি ভাই, তুমি থাকবে দুনিয়ার বুকে একাই ভাই। তবে সাবধান, যখন দুনিয়ার বুকে তোমার বিপদ আসবে, যখন দুনিয়ার বুকে তুমি আপনার বিপদে থাকবে ভাইরে, যখন মানুষ তোমার সঙ্গে অত্যাচার করবে, খাস করে যখন কারবালার ময়দানে জালিমেরা তোমার শরীরের মধ্যে তীরের আঘাত করবে, খাস করে যখন কারবালার ময়দানে জালিমেরা যখন তোমার শরীরের তোমার গলার মধ্যে ছুরি চালাবে ভাই শোনো, আমি বলতেছি ওই কষ্টের সময় তুমি কাউকে পাবে না, কাউকে তুমি পাবে না ভাইরে, তুমি কাউকে ডাকবেও না। যদি তুমি আপনার ডাকতে চাও তো কারবালার ময়দানে তুমি নানা নানা করে ডাকবে, কলিজার মধ্যে ঠান্ডা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এই বলে আপনার ইমামে হাসান দোস্ত বন্ধুগণ ভাই দুনিয়া থেকে বিদায়। আপনার কেউ বলে ৪৫ বছরে, কেউ বলে ৪৭ বছরে ইমামে হাসান আপনার ৫০ হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোস্ত বন্ধুগণ ভাই, তার আপনার নামাজে জানাজা হলো এবং কি বেরাদার আপনার বেরাদার তার কবর আপনার মা ফাতেমার কদমের আপনার নিচে, মা ফাতেমার পাশে আপনার বেরাদার ইমাম হাসানের আপনার দাফন হলো। সকলে বলি আমিন সুম্মা আমিন। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, যাই হোক না কেন আসুন এগিয়ে যাই, জীবনী এগিয়ে যেতে হবে বেরাদার বন্ধুগণ। এইভাবে ইমামে হাসানকে, নবীর একটি ফুলকে জালিমেরা শহীদ করে দিল বেরাদার। কিন্তু খেলাফতের দায়িত্বতে আছে আমিরে মাওইয়া। কে আছে? আমিরে মাওইয়া। দোস্ত ইনি খেলাফতের দায়িত্বতে আছে বেরাদার। তবে এইভাবে আপনার চালিয়ে আছে চলতে, তবে আপনার আমিরে মাওইয়া অসুস্থ। এইভাবে টাইম কাটতে 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 ৬০ হিজরি হয়ে গেছে। কত হিজরি? ৬০ হিজরি হয়ে গেছে। ৬০ হিজরিতে আপনার অনেক অসুস্থ, এত অসুস্থ দোস্ত বন্ধুগণ ভাই, করবে আর কি, আর মনে হয় দুনিয়াতে বাঁচার নাই কোনো উপায়। তাই বেরাদার ইয়াজিদকে ডাকলেন। ইয়াজিদও আপনার আজ বেরাদার আপনার আব্বাকে কিছু বলবে। বলছেন আব্বা কেন ডেকেছেন? বলছে বেটারে আমার কিছু বলার রয়েছে। কি বলবে বলেন আব্বা? বলছে বেটা আমি তো অসুস্থতা, তবে আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, কখন চলে যাব আল্লাহই বেহতার জানে। আপনার বেরাদার ইয়াজিদ বলেছিলেন আব্বা আমিও বলতে চাই। কি বলবে বেটা? বলেছেন আব্বা আপনার পরে খেলাফতের দায়িত্বতে কে আসবে, কে খলিফাতুল মুসলিমিন হবে? মুসলমান ভাই বাবাজিরা, হযরতে আমিরে মাওইয়া বলেছিলেন বেটা খেলাফতের দায়িত্বটা আমানত হিসাবে কিছু দিনের জন্য আমি তোমাকেই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানত হিসাবে আমি তোমাকে। বেরাদার বন্ধুগণ ভাই, আমিরে মাওইয়া বলেছিলেন ও বেটা ইয়াজিদ একটা কথা শোনো বেটা, হে আমার লাল, আমরা কিন্তু খেলাফতের যোগ্যতা নয় বেটা। এই খেলাফত কিন্তু ইমাম হাসানের ছিল, তার আব্বার ছিল। ও বেটা তার আব্বার পরে কিন্তু খেলাফতের দায়িত্ব আপনার হাসানের আপনার এসেছিল।
হাসান হবে, তারপরে হুসাইন হবে। কিন্তু বেটা একটা কথা শোনো, হুসাইন হাসান আমাকে কোনো কারণে আপনার এই খেলাফতটা দিয়ে দিয়েছিল। দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ হতে যাচ্ছিল, যার কারণে আমাকে আপনার দিয়েছিল, আমাকেও আমানত হিসাবে দিয়েছিল। এই আপনার খেলাফতটা আপনার, এখন আমি তোমাকে দিতে চাই রে বেটা। তবে নসিহত এটা করতে চাই বেটা, একটা কথা শোনো বেটা, যে হুসাইন দুনিয়ার বুকে রয়েছে, যে হুসাইন দুনিয়ার বুকে বর্তমান বেঁচে আছে, হাসান নাই, আলীও নাই, নবী মুস্তাফাও নাই। ও বেটা, তুমি এই হুসাইনের সঙ্গে কোনো মতেও কোনো দিন বেয়াদবি আপনার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটা, কেন জানো? কারণ হলো এটা, তার নানা হলো কে জানো বেটা? যিনি হবে শাফাতের কান্ডারি, যিনি শাফাত করবে, যিনি জান্নাতের তালা খুলবে। হে আমার লাল, তার আব্বাকে জানো? যিনি জান্নাতের টিকিট বন্টন করবে, বাড়বে। হে বেটা, যে আপনার তার মাকে জানো? যে সমস্ত আপনার দুনিয়ার নারীদের সর্দারিনী হবে, যার নাম হলো ফাতেমা। হে বেটা, তাদের সঙ্গে তুমি বেয়াদবি করবে না। কেন? হুসেন হলো নবীর ফুল, নবী হুসেন হলো নবীর আওলাদ, নবীর জানের জান, নবীর প্রাণ, নবীর খানদান। কেন? নবী নিজেই বলেছে, হুসেন আমার সন্তান, হুসেন আমার ছেলে, আমার প্রাণ, আমার কলিজার টুকরা, নয়নের তারা। দোস্ত বন্ধুগণ ভাইরা, আমিরে মাওইয়া বারবার করে আপনার বুঝাচ্ছেন আপনার ইয়াজিদকে, বলতেছে বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি একটা যখন কাজ করতে যাবে, যতক্ষণ পর্যন্ত ইয়াজিদ তোমাকে ইয়াজিদ যতক্ষণ তোমাকে আপনার হুসাইন আপনার পরামর্শ দেবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সেই কাজের দিকে হাত উঠাবে না। ও বেটা, এটাই শুধু নয়, তুমি আপনার ততক্ষণ পর্যন্ত নিজের বাড়ির বাজার করবে না, যতক্ষণ পর্যন্ত হুসেন আপনার বাজার বাড়িতে করেনি। তুমি ততক্ষণ পর্যন্ত খাবে না, যতক্ষণ পর্যন্ত হুসেন খায়নি। তুমি ততক্ষণ পর্যন্ত আপনার নিজের পরিবারকে খেতে দিবে না, যতক্ষণ পর্যন্ত আপনার হুসেনের পরিবারেরা খায়নি। ও বেটা, যতক্ষণ পর্যন্ত আপনার হুসাইন আপনার কাপড় আপনার পরিধান করেনি, তুমি ততক্ষণ পর্যন্ত করবে না। হুসেনকে ছাড়া কোনো কাজ করবে না। লাল, হুসেনকে কোনোদিন কষ্ট দিস না বেটা। কেন? হুসেনকে যদি কষ্ট দিস, তাহলে হুসেনের কষ্টতে নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে, স্বয়ং আল্লাহ নারাজ হবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবারা, আপনার এইভাবে যত কিছু ছিল বেটার কাছে নসিহত করলো, কিন্তু এবার আবার বলতেছে, হে আমার লাল, হে আমার বেটা, আমি একটা আরো কথা বলতে চাই রে বেটা। কি বলেন আব্বা? আপনার বলছে বেটা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তবে বেটা আপনার কোন একটা ভালো মানুষকে ডেকে আমার সুন্দর করে গোসলটা করিয়ে দেবে, এবং আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সুন্দর করে ভালো মানুষ একটা ডেকে কবর পূরণ করবে। ও বেটা শোনো, তবে আমার জন্য তুমি বাজার থেকে কোনো কাফনের কাপড় কিনে আসবে না, আনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ ভাইরা বলেছিলেন, আব্বা কেন? তাহলে আপনাকে কি আপনার এমন আপনার কাফন পরাবো? বলেছেন বেটা, অমুক জায়গাতে অমুক সন্দুকের ভিতরে একটা চাদর রাখা রয়েছে, চাদর। বলছে ওই চাদরটা আমাকে কাফনের জায়গাতে দেবে। ইয়াজিদ বলেছিল, আব্বা ব্যাপার কে? ওই চাদরটা কেসের একটু বলা যাবে? বলেছে ওই চাদরটা আমাকে রাসূলুল্লাহ ইনাম হিসাবে দিয়েছিল। একবার আমি সালামের জন্য গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে, আমার দয়ার নবী মায়ান নবী সেই দিন আমাকে সে চাদরটা ইনাম হিসাবে দিয়েছিল।
দিয়েছিল আর আমি ওই দিন এরাদা করে রেখেছিলাম যে আমি আর কাফনের কাপড় কিনবো না। আমি যখন মরবো কাউকে আপনার নসিহত করে দেব যে আমার কাফনের কাপড় যেন নবীর দেওয়া চাদরটা হয়ে যায়। জোরে বলো। নবী যে চাদরটা দিয়েছে ওই চাদরটা যেন আমার কি হয়, কাফনের কাপড় হয়। বেরাদার বন্ধুগণ, এটাই শুধু নয়, বলেছিলেন বেটা ইয়াজিদ আমি আপনার মরে যাব, আমার আপনার শরীরের মধ্যে আতর দিবে, সুরমা লাগাবে। বেটা তুমি আমার শরীরে আতরও লাগাবে না, সুরমাও লাগাবে না, আমার শরীরে ওই যে আপনার ওই সন্দুকের মধ্যে এবং কি আমার খাজানা যেই জায়গাতে আছে মালপত্র টাকা পয়সা, ওখানে একটা রুমালের মধ্যে আপনার রাসূলুল্লাহর কিছু বাল মোবারক এবং কি রাসূলুল্লাহর কিছু আপনার বেরাদার বন্ধুগণ নাখুন মোবারক কি করা আছে আমার আপনার ওই জায়গাতে রাখা রয়েছে। ওইগুলো নাখুনগুলো আমি আপনার আমিরে মাওবিয়ার কাফন পড়ার আগে চেহারার মধ্যে দিবে আর চুলগুলো আমার চোখের মধ্যে দিবে। বেরাদার বন্ধুগণ ভাই চিন্তা করে দেখুন কে ছিলেন আমিরে মাওবিয়া। কিন্তু কেউ বলেছে, কেউ লিখেছে যে এটা সাজিদ ছিল। আমিরে মাওবিয়া খলিফাতুল মুসলিমিন আপনার খেলাফতের দায়িত্ব নিজের বেটাকে দিয়েছিল, নিজের সন্তানকে আপনার দিয়েছিল। বেরাদার না, ইয়াজিদকে তো দিয়েছে, তবে বেরাদার ইয়াজিদকে আবার মুসলমান ভাই শাসন করেছে, নসিহত করেছে, আপনার বুঝিয়ে দিয়েছে বেটা এই খেলাফতের দায়িত্ব আমাদের নয়, এই খেলাফতের দায়িত্ব তো হলো তাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খেলাফতের দায়িত্ব তো হলো ইমাম হাসান হুসাইনের জন্য। বেটা কোনো মতে হুসাইনের কাছে তুমি বেয়াদবি করবে না। ইয়াজিদ বলেছিল আব্বা আপনি কি কথা বলছেন? না না আব্বা এটা কোনোদিন হবে না, আমি কোনোদিন বেয়াদবি করব না। মুসলমান ভাই এই আপনার বলে আপনার বেরাদার ৬০ হিজরিতে আপনার আমিরে মাওইয়া ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যান। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোস্ত বন্ধুগণ ভাই আপনার ৬০ হিজরিতে আপনার আমিরে মাওইয়া দুনিয়া থেকে বিদায় হতে নাই। একটু সাইড হয়ে যান গাড়িতে। কপালে আমার যাওয়া মদিনা, মনে বড়ই বাসনা। জোরে বলো। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড়ই বাসনা। ও কিও দরদি নবী গো আমায় একবার ডাকো না। ও পার করো দরদি নবী আমায় একবার ডাকো না। একবার আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি হয়ে যায় তোমাদের দয়া মায়া ছেড়ে দরে দরে নাবে যাব তোমার দেশ, যদি হয়ে যায় তোমার আদেশ দয়া মায়া ছেড়ে
দরে দরে নবী যাব তোমার দেশ তোমার আদেশ বিনে তোমার আদেশ বিনে কে যায় সোনার মদিনা জীবন শুধু চায় গো নবী জীবন শুধু চায় গো নবী তোমার করুণা ও কি পার করো দরদি নবী আমায় একবার ডাকো না একবার আরো জোরে বলো না সুবহানাল্লাহ কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা ও কিও দরদি নবী গো আমায় একবার ডাকো না এই জগৎ মাঝারে যেদিকে তাকাই জোরে বলুন এই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই জোরে বলুন এই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই তোমার আদেশ বিনে কে যায় সোনার মদিনা তোমার আদেশ বিনে কে যায় সোনার মদিনা জীবন শুধু চায় গো নবী তোমার করুণা ও পার করো দরদি নবী আমায় একবার ডাকো না ও কিও দরদি নবী গো আমায় একবার ডাকো না বেরাদার বন্ধুগণ ভাই আসুন খেলাফতের দায়ী দায়িত্বতে আসলেন ইয়াজিদ কে আসলেন ইয়াজিদ দোস্ত বন্ধুগণ ভাই ইয়াজিদ এ আসতে নাই বাপ যে নসিহত করেছে আমিরে মাওইয়া যে নসিহত করলো দুনিয়ার লালচিত আপনার বেরাদার দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার দৌলতের পাগল হয়ে দুনিয়ার দৌলতের প্রেমিক হয়ে বাবার কথা সব ভুলে গেল কোরআন পড়তো তিনি কোরআনকে ছেড়ে দিল নামাজ পড়তো তিনি লোক দেখা নামাজকে ছেড়ে দিল বেরাদার বন্ধুগণ রমজান মাসে রোজা রাখতো রোজাকে ছেড়ে দিল এটাই শুধু নয় উনি আপনার শরাব পান করতে লাগলো শুধু শরাব নয় মানুষকে কতল করতে লাগলো এবং কি এলান করে দিল আমি বর্তমানের খলিফা বর্তমান আমি গোলাম খলিফা আমার আব্বা আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন দুনিয়া ছেড়ে চলে গেছি তোমরা এবার আমাকে খলিফা মেনে নাও আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও দোস্ত বন্ধুগণ ভাইরা আপনার এই এলান করলো দুনিয়ার সবাই মানবে দুনিয়ার সবাই মানলেও
বেরাদার ইয়াজিদকে হযরতে ইমামে আপনার হুসাইন কিন্তু খলিফা মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মানতে পারে, ইমাম হোসেন মানবে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস মানবে না, আব্দুল্লাহ ইবনে জাবির মানবে না। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, বন্ধুগণেরা, আপনার চিন্তা করে কি হবে, তাদেরকে কেমন করে মানা যাবে? মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবা ছিল বেরাদার আপনার যে ইয়াজিদের দোস্ত ছিল, যে ইয়াজিদের আপনার বন্ধু ছিল, তারা আপনার বেরাদার দেখছে ইয়াজিদ যেন কিছু টেনশন করতেছে, ইয়াজিদকে কিছু পরেশানি দেখা যাচ্ছে। বেরাদার বন্ধুগণ, তারা এসে বলেছিল ইয়াজিদকে, ওগো খলিফা, ও আপনার ইয়াজিদ, আপনি কিছু টেনশন করছেন নাকি? আপনি এমন কি টেনশন করছেন বলেন? বেরাদার বন্ধুগণ, আপনার ইয়াজিদ বলেছিল যে আমি টেনশন করছি এটা, আমাকে তো সবাই খলিফা মেনে নেয়, ইমাম হোসেন তো মানবে না, ইমাম হোসেন তো আমার হাতে হাতে বাহাত দিয়ে বায়াত গ্রহণ করবে না। তারা বলেছিল, ওগো খলিফা, আপনি এটা কি চিন্তা করছেন? আপনি একটা কাজ করেন। তারা বুদ্ধি দিতে লাগলো, পরামর্শ দিতে লাগলো। কি বুদ্ধি? যে আপনি একটা চিঠি লেখেন, মদিনার গভর্নর যে আছে তার কাছে চিঠিটাতে লিখবেন, ও আপনার ওয়ালিদ বিন উতবা, আপনি এক কাজ করেন, মুসলমান যে বর্তমান আমিরুল মুমিনিন হযরতে আপনার আমিরে মাবিয়া ইন্তেকাল করেছে, বর্তমান খলিফা আমি, আমার হাতে সবাইকে মদিনার বায়াতের এলান করে দাও। আর খাস করে বিশেষ করে ইমাম হুসেনের কাছে এলান করবে, হুসেনকে ডাকবে এবং কি তুমি বলবে যে আমি আপনার ইয়াজিদ বর্তমান খলিফা, যদি আপনার আমার হাতে হাত দিয়ে বায়াত হতে চায় তো ভালো, আর যদি না হয় তাহলে তুমি তাকে ধরে কতল করে দেবে। যে ইনকার করবে শুধু কতল নয়, কতল করে তার মাথাটা সহ চিঠির সাথে সাথে উত্তরটা আমার কাছে মাথা সহ পাঠাবে। দোস্ত বন্ধুগণ, ভাই, ইয়াজিদকে এই পরামর্শটা ভালো লাগলো। সত্যি এই কাজটাই করতে হবে, কারা করতে হবে, কারওয়াই করতে হবে। এই যে আপনার বায়াত হবে না, জবরদস্ত আপনার বায়াত নেওয়া হবে। দোস্ত বন্ধুগণ, ভাই, চিঠি লিখতেছেন। চিঠি কি লিখছে? ও মদিনার আপনার ওয়ালিদের কাছে চিঠি লিখছে, ও ওয়ালিদ বিন উতবা, শোনো, বর্তমান যে খলিফা আমিরুল মুমিনিন ছিলেন, যে আপনার খেলাফতের দায়িত্বতে ছিল, আপনার আমিরে মাওইয়া দুনিয়া থেকে আমার আব্বা চলে গেছেন বিদায়। বর্তমান খেলাফতের দায়িত্বতে আমি ইয়াজিদ আছি। ইয়াজিদ, তাই একটা কথা শোনো, তুমি মদিনার মধ্যে আমার নামে তাদের কাছ থেকে খেলাফতের আপনার বায়াত নেবে এবং কি তাদের সবাই কাছে এলান করে দিবে যে আপনার আমিরুল মুমিনিন আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে। দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবারা, চিঠি লিখেছে এবং কি যে আপনার ইনকার করে দেবে, চিঠির সাথে সাথে তার মাথা কেটে চিঠির জবাব পাঠিয়ে দেবে। বেরাদার, সংক্ষেপে কোথায় চলে যায়? মদিনা। আপনার চিঠি পৌঁছে গেল, ওয়ালিদ আপনার চিঠি পেতে নাই। আপনার চিঠিটা পড়তে লাগলো। মুসলমান ভাই, চিঠিটা পড়ার পর দেখতেছেন কি জানো? বেরাদার, চিঠির মধ্যে হুসাইনের ব্যাপারে আপনার এরকম লিখেছে। মুসলমান চিন্তা করে এখন
এখন কি হবে? হুসাইনের কাছে কেমন করে বায়াত নেওয়া যাবে? হুসাইন তো এটা কোনোদিন মানতে পারে না। আর আমি তো আপনার ওয়ালিদ বিন উতবা, আমি আপনার জিন্দেগিতে আপনার হুসাইনের সঙ্গে বেয়াদবি করতে পারি না। বেরাদার, হকিকত এ আপনার ওয়ালিদ বিন উতবা কে ছিল জানো? বেরাদার, ওয়ালিদ বিন উতবা বেরাদার ইয়াজিদের চাচাতো ভাই ছিল ভাই। কিন্তু ইনি সুন্দর মানুষ ছিল, নরম মিজাজের লোক ছিল, নবীর প্রেমিক ছিল, হোসেনের দিবানা ছিল, মাস্তানা ছিল। আপনার ওয়ালিদ মনে মনে এরাদা করতেছিল, এ আপনার কি বলছিল? গভর্নরি পথ, এ আপনার মদিনার তো দূরে থাক, আমাকে যদি সারা বিশ্বের খলিফা বানিয়ে দেয়, সারা বিশ্বের দৌলত যদি আমাকে আমার কাছে হাজির করে দেয়, আর যদি বলি হুসেনকে কতল করতে হবে, আমি দুনিয়ার আপনার সমস্ত মালপত্র খেলাফত ছেড়ে দেব, তারপরও আমি হুসেনের সঙ্গে বেয়াদবি করতে পারবো না। তারপরও আমি বেয়াদবি করতে পারবো না। তবে চিঠিতে লিখেছে, যদি তুমি এই কাজটা না করো তাহলে কিন্তু তোমাকে আপনার ওখানকার গভর্নরি থেকে তোমাকে আউট করে দেওয়া হবে। সাথে এটাই শুধু নয়, তোমাকে জেলখানাতেও ভরে দেওয়া হবে এবং কি তোমাকে ফাঁসিতেও ঝুলানো হবে যদি এই কাজটা ওখানে যদি মদিনাতে কারওয়াই না করো। দোস্ত, বন্ধুগণ, ভাই বাবাজিরা চিন্তায় পড়ে গেল, কি করব কি করব। এই ইয়াজিদ এটা কেমন চিঠি লিখেছে। দোস্ত, বন্ধুগণ, ভাই ওই জায়গাতে আপনার ওয়ালিদ বিন উতবার কাছে আরেকজন ছিলেন, যার নাম হলো মারওয়ান। কি নাম? মারওয়ান। বারাদার, আপনার মারওয়ান আপনার ওই জায়গাতে ছিল। মারওয়ান কিন্তু নবীর পাক্কা দুশমন ছিল, পাক্কা শত্রু ছিল। বারাদার, বন্ধুগণ, ভাইরা, এই মারওয়ান কে ছিল জানেন? বারাদার, আপনার হেকামের বেটা মারওয়ান। আপনার ছোট্ট কালে যখন মারওয়ান জন্ম নিয়েছিল, জন্মদস্ত বন্ধুগণ, ভাই, তখন কিন্তু আমার দয়ার নবীর কাছে মারওয়ানের নানি এবং কি নানা আপনার নিয়ে গেছিল তার কাছে, আমার রাসূলুল্লাহর কাছে, যেন কিছু মুখের মধ্যে দেয়। নবীর হাত দিয়ে যদি চিনি বা মধু আপনার মুখে দেয়, তাহলে আপনার ছেলেটা সুন্দর হবে, ছেলেটা আপনার ভালো হবে। দোস্ত, বন্ধুগণ, ভাই, আমার নবী মুস্তাফা মারওয়ানকে দেখে বলেছিল, এত গিরগিট আছে, এত কারওয়া আছে, এত আপনার বিল্লি আছে, বেলাদার এত সাপ আছে। দোস্ত, অনেক রকমের কথা মারওয়ানকে বলেছিল। দোস্ত, অনেক রকমের কথা বলেছিলেন আমার নবী। যাই হোক না কেন, এখানে অনেক লম্বা ঘটনা। দোস্ত, বেলাদার, বন্ধুগণ, ভাইয়েরা, আপনার ওয়ালিদ বিন উতবা বলেছিল কি জানো? মারওয়ান, একটা কথা। কি কথা বলো? বলেছিলেন, মারওয়ান, আমি আপনার চাই, তোমার কাছ থেকে একটা আপনার মশওরা নেব, তুমি একটু পরামর্শ আমাকে দেবে। কি পরামর্শ বলো? বলছে, ইয়াজিদের তরফ থেকে চিঠি এসেছে, এই যে দেখো, চিঠির মধ্যে এমন এমন লিখেছে। মারওয়ান বলেছিল, ওগো ওয়ালিদ বিন উতবা, হুজুর আপনি একটা কাজ করেন। কাজটা কি বলো? বলে, কাজ হলো এটা, আপনি মদিনার মধ্যে এলান করে দেন এবং কি মদিনাবাসীকে বলে দেন, মদিনাবাসী, আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছে, বর্তমান খলিফা আপনার ইয়াজিদ রয়েছে, আর তোমরা সবাই আপনার ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। দোস্ত, বন্ধুগণ, ভাই, আপনার কথাটা শুনতে নাই, আবার আপনার বলেছিল কি জানো? বলেছিল, হুসেনের কাছেও খবরটা আপনি পাঠান, হুসেনকে আসতে বলেন, হুসেনকে আপনি বলেন আপনাকে বায়াত হতে হবে, যদি বায়াত না হয় হুসেনের কাছে জবরদস্তি করেন, আর যদি হুসেনের কাছে জবরদস্তি করার পরেও যদি না হয়, হুসেনের গলাকে কেটে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেয়।
এখানে সুবহানাল্লাহ হয় না, বুঝলেন কি না? সকলে বলুন নাউজুবিল্লাহ। কেন? যে এই মারওয়ান পরামর্শ দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে যে তার মাথা কেটে, হুসাইনের মাথা কেটে ইয়াজিদের কাছে পাঠাও। দোস্ত চিন্তা করে দেখুন, কোন হুসাইন? যে হুসাইনকে আমার নবী ঘাড়ে করে নিয়ে বেড়াতো, যে হুসাইনকে আপনার বেরাদার যে হুসাইনের আপনার কপালে আমার রাসূল পাক একবার নয়, দুবার নয়, হাজারো বার চুমু খেয়েছে। যে হুসাইনের গলাতে আমার নবী হাজারো বার চুমু খেয়েছে, আজ সে হুসাইনের গলা, আপনার গলা কাটতে আপনার বলতেছে। দোস্ত হযরতে ওয়ালিদ বিন উতবা বলেছিল, মারওয়ান রে, আমি তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাইলাম, কি তুমি এটা পরামর্শ দিলে? ও মুসলমান ভাই, যাই হোক না কেন, তবে আপনার বেরাদার ওয়ালিদ বিন উতবা বলেছিল, শোনো, তবে আমি হুসাইনকে তো ডাকবো, হুসাইনকে তো আমি আপনার আসতে বলবো বেরাদার, তবে হুসাইনকে আপনার বলবো আপনার ইয়াজিদের আপনার খেলাফতের বায়াতের কথাও বলবো। মুসলমান দেখি কি হয়। এ বারাদার চিন্তা কিন্তু অনেক চিন্তা। এক, বায়াত নিতে হবে, হুসাইনের গলা কাটতে হবে, আর যদি তুমি বায়াত না হয়, গলা যদি না কাটো, তাহলে তোমাকে মারা হবে। এদিকে আপনার ওয়ালিদকেও ধমকি দিয়েছে, গভর্নর যিনি আছে ওনাকে ধমকি দিয়েছে, ওনাকেও বলেছে তোমাকে চাকরি থেকে সে হটিয়ে দেওয়া হবে, তোমাকে জেলখানাতে ভরে দেওয়া হবে। না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে, করবে তো কি করবে? তারপরেও দেখি হুসাইনের কাছ থেকে পরামর্শ নেব। আব্দুল্লাহ ইবনে উমারকে বলল, এ আব্দুল্লাহ ইবনে উমার, বর্তমান যাও, আপনার ইমাম হুসেন মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়েছেন, জোরে বলো। আর নামাজ পড়ে হয়তো কিছু আলোচনা করবে, তুমি তাই যাবে, আর গিয়ে এই হযরতে আপনার হুসাইন, ইমাম হুসাইনকে আর হযরতে আব্দুল্লাহ ইবনে জাবিরকে, এদেরকে তুমি আপনার ডেকে নিয়ে আসবে। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, আপনার কথাটা শুনতে নাই। আব্দুল্লাহ ইবনে উমর তো চলে গেল, যাওয়ার পর দেখছে সবাই নামাজিরা নামাজ পড়ে চলে গেছে, ইমাম হুসাইন আর আব্দুল্লাহ ইবনে জাবির আপনার এরা বসে ওই জায়গার মধ্যে দুজনে আপনার কিছু আলোচনা করছে, জোরে বলো। যাওয়ার পরে বললেন, হুজুর, এমন এমন ব্যাপার, বর্তমানে যিনি গভর্নর ওয়ালিদ বিন উতবা আছে আপনাকে সালাম জানিয়েছে এবং কি সাথে নামাজের পর আপনাকে গভর্নর ভবনে যেতে বলেছে, জোরে বলো। হুজুর, গভর্নর ভবনে আপনাকে যেতে বলেছে। বেরাদার এই বলে তিনি আবার চলে এসেছে। বেরাদার চিন্তায় পড়ে গেল। বেরাদার আরেকজন যিনি ছিলেন তিনি আপনার বলছেন, হুজুর কেন ডাকলো এত রাত্রিবেলা হঠাৎ করে? যিনি আপনার গভর্নর তিনি আমাদের হঠাৎকে ডাকার কারণটা কি, উদ্দেশ্যটা কি? বেরাদার হুসাইন আপনার বুঝে নিয়েছিল। হুসাইন আপনার বলেছিল, মনে হয় আপনার আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে, খেলাফতের দায়িত্বতে আপনার ইয়াজিদ এসেছে, যার কারণে বাইতের জন্য মনে হয় আমাকে ডেকেছে। বলছে, হুজুর আপনি কি যাবেন? আপনি কি বায়াত হবেন? হুসেন বলেছিল, না, এটা কোনোদিন হতে পারে না। বলছে, হুজুর তাহলে কি আপনি যাবেন? বলে, হ্যাঁ, তবে আমাকে যেতে হবে। হুজুর আপনি একাই যাবেন এত রাত্রি বেলাতে? বলে, না না না, আমি হুসাইন একাই যাব না, আমি আপনার কয়েকজনকে দলবল সঙ্গে নিয়ে যাব। বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর হুসাইনের কিছু দোষ বন্ধু সাথীদেরকে সঙ্গে নিল। আর নেওয়ার পরে আপনার গভর্নর ভবনে বেরাদার যাচ্ছে।
আর বলতেছে, শোনো তোমরা একটা কথা শোনো, আমি আপনার গভর্নর ভবনে ঢুকে যাব, তোমরা বাইরে থাকবে আর আমি আপনার ভিতরে যাব। ভিতরে যদি আমি হুসাইনের আওয়াজ তোমরা পাবে, বুঝে নেবে কিছু গড়বড় রয়েছে, তারপর তোমরাও আপনার আওয়াজ পেতে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে ভিতরে। দোস্ত বন্ধুগণ, তাই করেছিল আপনার ইমাম হুসেন। আপনার ওদেরকে দরজার মধ্যে গভর্নর ভবনের সামনে আপনার দাঁড় করে রেখেছিল। ইমাম হোসেন ভিতরে প্রবেশ করলো, ভিতরে যেতে নাই। আপনার ইমাম হোসেনকে দেখে ওয়ালিদ বিন উতবা দাঁড়িয়ে আপনার সালাম জানাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে সালাম করলো, দাঁড়িয়ে গেল আদবের সঙ্গে। দাঁড়িয়ে যাওয়ার পর আবার গভর্নর ভবন যে সিংহাসনের পর বসেছিল, সেই সিংহাসনটা ছেড়ে দিল, হুসাইনকে বসতে দিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, দুজনে কথা বলতে লাগলো, বসে আপনার আলোচনা করতে লাগলো। সর্বপ্রথমে ওয়ালিদ বিন উতবা বলেছিল, হুসাইন আপনি আমায় মাফ করে দিবেন, আপনি আমায় ক্ষমা করে দিবেন। কেন যে আমাকে যাওয়ার দরকার ছিল আপনার কাছে, কিন্তু আপনাকে আমি ডেকে নিয়েছি আমার গভর্নর ভবনে। কারণ কি জানেন, উদ্দেশ্যটা একটু আলাদা, যার কারণে আপনাকে ডাকতেই হয়েছে হুজুর। তবে মাফ করবেন। কেন ডাকেছো, কেন ডাকা হয়েছে, কারণটা কি, উদ্দেশ্যটা কি একটুখানি বলো। বলেছেন হুজুর কারণ হলো এটা, উদ্দেশ্য হলো এটা, বর্তমানে খালি আপনার আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে আর খেলাফতের দায় দায়িত্বতে ইজিদ এসেছে। ইমাম হোসেন যখন শুনেছে আপনার আমিরে মাওইয়া নবীর একজন সাহাবী ছিল, সাহাবী দোস্ত, এই নবীর একজন সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আফসোস করে ইমাম হোসেন পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, এটাই শুধু নয়, এবার ইমাম হোসেনকে বলেছিলেন, হুজুর ইয়াজিদ আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠি হুজুর, এই চিঠির মধ্যে লিখেছে, বলছে কি লিখেছে চিঠিতে, বলছে হুজুর আমার মুখ দ্বারা পড়ে আপনাকে শোনাতে চাই না, আমাকে শোনাতে আপনার ভালো লাগে না আপনার, তাই আমি চাই চিঠিটা আপনার হাতে দিয়ে দিচ্ছি, চিঠিটা আপনি নিজেই পড়ে নেন। দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার চিঠিটা ইমাম হোসেনকে দিল। ইমাম হোসেন চিঠিটা খুলে আপনার সমস্ত চিঠিটা বলল, হোসেনকে আপনার মাথা কেটে পাঠাতে বলল। দোস্ত কথাটা শুনতে নয়, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে হুসেন যেন রেগে গেল। হুসেন বলছে এটা আপনার না, কোনোদিন হতে পারে না যে আমি হুসেনকে মারতে চাই, যে আমি হুসেনকে কতল করতে চাই, আমি তার হাতে হাত দিয়ে কোনোদিন বায়াত হতে পারে না। মুসলমান ভাই, আপনার এইভাবে আপনার কথাবার্তা হচ্ছে। আপনার ওয়ালিদ বিন উতবা বলেছিলেন, হুজুর একটুখানি চিন্তা করে দেখেন না, আমারও একটু ব্যাপার রয়েছে, আমারও রুটির ব্যাপার রয়েছে, হুজুর একটু আপনি ভাবুন, একটুখানি চিন্তা করে দেখুন। দোস্ত বন্ধুগণ ভাইরা, বাবাজিরা, অনেক আলোচনা হয়েছিল, যাই হোক সংক্ষেপে ইমাম হোসেন তবে বলেছিল, শোনো এ ওয়ালিদ বিন উতবা, তোমাকে আমি একটু সময় দিই, আজকে রাতটা তুমিও ভাবো, আমিও ভাবি, ভাবে চিন্তা করে কাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও রাতটা ভাবো আর আমিও কি করব, ভাববো, চিন্তা করব। দোস্ত মুআজ্জাজ সামাইনে কেরাম, তবে বলেছিলেন এ ওয়ালিদ এটা অসম্ভব মনে হয়, হবে না, হতে পারে না। কেন হবে মুসলমান, কেন হুসাইন নিজের চোখে একবার এই ইয়াজিদকে শরাব পান করতে দেখেছিল, নিজে শরাব পান করতে দেখেছিল। আমিরে মাওইয়া আপনার ইয়াজিদকে পাঠিয়েছিলেন হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য। কোথায়? মক্কাতে। আবার মক্কা থেকে হজ করে তিনি গিয়েছিলেন মদিনায়। কোথায়?
মদিনায় যখন গেল তো ও মদিনায় গিয়ে উনি একটা ঘরের ভিতরে ঢুকে শরাব পান করছিল। ইমাম হোসেন খবর পেল যে আমার নানু জানের একজন সাহাবী আমিরে মাওয়ার ছেলে আপনার বর্তমান এসেছে মদিনাতে, আমি একটু দেখা করে দেখে আসি। দোস্ত, তো এই ইমাম হোসেন আপনার দেখার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে সঙ্গে করে গিয়েছিলেন। কাকে নিয়ে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে গিয়েছিল। তো যাওয়ার পরে এবার উনি ঘরের ভিতরে ওরা কয়েকজন মিলে শরাব পান করতেছে, আর বাইরে থেকে গেট বন্ধ করে একজন পেহরাদারকে রেখেছে। ইমাম হোসেন আসলো, আসার পরে বলছে আমরা ইয়েজিদের সঙ্গে দেখা করতে চাই, আমরা ইয়েজিদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো যিনি দারোগা ছিলেন তিনি বলেছিলেন একটু দাঁড়ান, আমি একটু আপনার ইয়েজিদের কাছে পুছে আসি যে উনি আপনাকে ভিতরে আসতে দিবে কি দেবে না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার গেল, যাওয়ার পর বলেছিল শোনো ওগো হুজুর, ইয়াজিদকে বলেছিলেন হুজুর দুইটা লোক আপনার সঙ্গে দেখা করবে বলে এসেছে, একজনের নাম হলো হুসাইন ইবনে আলী, একজনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হুজুর এই দুইটি লোক আপনার দেখা করবে বলে এসেছে, তো আপনি কি বলতেছেন একটু বলেন। তো বেরাদার উনি ইয়াজিদ বলেছিল এক কাজ করো, যাও গিয়ে তুমি হুসাইনকে ভিতরে আসতে দিবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আসতে দেবে না। দুইজনের মধ্যে একজন, কারণ কি হুজুর আসলে দুজনে দেখা করবে। তো ইয়াজিদ বলেছিল এই জন্য যে আমরা যে শরাব পান করছি হুসেন এখনো শরাব চিনে না। জোরে বলো, হুসেন শরাবকে চিনে না, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস শরাব কোনটা জিনিস চিনে নেবে। আপনার বাবাজি এবার হুসেনকে আসতে দিল। যাই হোক, আমি শুধু বুঝাচ্ছি আপনাদের। আপনার এসে ভিতরে হুসেন গেল, যাওয়ার পরে এবার বলে কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হতে হতে ইমাম হোসেন কিন্তু শরাব পান করলে শরাবের তো গন্ধ আছে নাকি, শরাবের গন্ধ কিন্তু আছে। তো ইমাম হোসেন একটা গন্ধ পাচ্ছে, বদবু পাচ্ছে। তো তাদেরকে জিজ্ঞেস করলো, ইমাম হোসেন ইয়াজিদকে বলল কি যে একটা আমি নাকে গন্ধ পাচ্ছি, গন্ধটা কিসে? তো তারা হোসেনকে কিভাবে বুঝাচ্ছিলেন যে এটা আমাদের ওদিকে আমাদের দামেস্কে একটা এরকম ফল হয় যেই ফলটার পানি আমরা পান করতেছি, আসো হোসেন তুমিও পান করো। এই ইয়াজিদ হোসেনকেও দাওয়াত দিয়েছিল, কিন্তু তখনই হোসেন বুঝে গিয়েছিল না এটা কোনো আপনার ফলের আপনার রস হতে পারে না, নিশ্চয় এটা কোনো এটা আপনার শরাব আছে, শরাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন সেখানে বুঝে গিয়েছিল। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন আসুন এগিয়ে যাই। তবে ওয়ালিদ বলেছিল শোনো, ওয়ালিদকে হোসেন বলেছিল হে ওয়ালিদ ইনি শরাবী, ইনি জানি, ইনি নামাজকে ছেড়ে দিয়েছে, ইনি আপনার তরক করে দিয়েছে, বলো কেমন করে তার হাতে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করব। মুসলমান ভাই তবে বলছিলেন কি এক কাজ করো, আজ তুমিও রাতটা ভাবো আমিও ভাবি। জোরে বলো। তো মারওয়ান ওখানে ছিল, মারওয়ান বলতেছে আপনি কি কাজ করছেন, আপনি হুসেনকে ছেড়ে দিচ্ছেন কেন? হুসেনকে আপনি এক কাজ করেন, হুসেনের গলা কেটে দিন, হুসেনের মাথা আলাদা করে যদি আপনার বায়াত না হয় জবরদস্তি তার কাছ থেকে বায়াত নেন, আর নিয়ে আপনার যদি না হয় তাহলে আপনি তার মাথা কেটে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেন। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার হুসেন আপনার এই কথা শুনে আওয়াজটা শুনে আবার রেগে গিয়েছিল, জালালে চলে এসেছিল। হুসেন বলেছিল হে মারওয়ান
কি কথা বলছিস? দুনিয়ার এমন কোন মায়ের লাল আছে আমি হুসাইনের গলার উপরে আপনার হামলা করবে? থাকলে আয়, আমি হুসেন রেডি আছি। দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, যাই হোক না কেন হুসেনের কাছে কেউ আসতে পারে না। কেন? উনি শেরে খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, নবী বাগের ফুল ছিল। ইমাম হোসেন আপনার সেইখান থেকে রাত্রে বেলা সান্নাঠা, মদিনাতে আর কেউ নাই, মুসলমান সবাই ঘুমিয়ে গেছে। আপনার এই ইমাম হোসেন আপনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং কি তারপরে চোখ দিয়েও পানি পড়তেছে। আর আপনার বেরাদার চিন্তা করতেছে কি হবে, কি হবে, কি হয়ে গেল। আপনার আমিরে মাওইয়া ইন্তেকাল করে গেল, এবার ইয়াজিদ খেলাফতের দায়িত্বতে এসেছে। আমি কোথায় যাব, কার কাছে পরামর্শ নেব, কি করব, আমি কি বায়াত হব না হব না, কি করলে কি হবে? মুসলমান এই করতে 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 চিন্তা করতে করতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলো। আমার দয়ার নবী মুস্তাফা রওজাতে গেল। রওজাতে যাওয়ার পরে হুসাইন আপনার সেই জায়গাতে নাঢাল হয়ে মনে হয় পড়ে গেল। যেমন মনে হয় শক্তি নাই, কেন মাথাতে একটা বিরাট বড় টেনশন চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, ভাই, ইমাম হোসেন চিন্তা করেছিলেন, আল্লাহ কি হয়ে গেল, কি হয়ে গেল, এবং আপনার কি হয়ে গেল, এখন কি করব? নানা জানে রওজার পাশে গেল। ইমাম হোসেন যাওয়ার পরে বলেছিলেন, নানা, আপনারও নানা, একটুখানি একটু বলো না। নানা তুমিও নাই দুনিয়ার বুকে, আমি কার কাছে মশওরা নেব, পরামর্শ নেব? নানা আপনিও বিদায়। নানা মা নাই, মার কাছে নেব, মাও বিদায়। বাবার কাছে নেব, বাবাও বিদায়। নানা আমার বড় ভাই হাসান মুস্তাফা ছিল, সেও বিদায়। ওগো নানা, আমি এখন কার কাছ থেকে পরামর্শ নেব, আমি কার কাছে বুদ্ধি নেব? কে আমাকে মশওরা দেবে যে তুমি এটা করো, ওটা করবে না? নানার রওজা ধরে, রাসূলুল্লাহ রওজা ধরে ইমাম হোসেন আপনার বেরাদার কান্না করতে লেগেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। তবে সেই জায়গার মধ্যে আপনার ইমাম হোসেন আপনার কাঁদছে। এমনি সময় আমার নবীর হায়াতুন নবী জিন্দা নবীর রওজা থেকে আওয়াজ আসতেছে, হুসাইন, ও নাতি হুসাইন রে, চিন্তা করো না, তোমাকে মশওরা দেওয়ার জন্য এখনো তোমার বোন যায়েনব জিন্দা রয়েছে। তোমাকে মশওরা দেওয়ার জন্য এখনো তোমার বোন যায়েনব রয়েছে। ভাই চিন্তা করো না, যাও তাড়াতাড়ি করে তাই। ও মুসলমান ভাই, ইমাম হোসেন আপনার বেরাদার শুনতে নাই। সত্যিকারে তো আমার বোন যায়েনব এখনো জিন্দা আছে, জিন্দা। ইমাম হোসেন চললো, চলতে 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 মা যায়েনবের বাড়িতে পৌঁছে গেল। যায়েনবের বাড়িতে গিয়ে দরজার মধ্যে আওয়াজ দিল, দস্তক দিল। দরজা আপনার আওয়াজ দেখতেছে, দরজাটা খোলা ছিল। ভিতরে আপনার দেখছে মা যায়েনব যেন কোরআন পড়তেছিল। সরে বলুন সুবহানাল্লাহ। এ আপনার কোরআন পড়তেছে। ও বাবা যে বন্ধুগণ, ভাই, হযরত ইমাম হোসেন ভিতরে যায়। যাওয়ার পরে বসলো। বসার পর আপনার ইন্তজার করছে কখন কোরআন আপনার পড়া শেষ হবে, কোরআন পড়া শেষ হবে। মুসলমান ভাই, যায়েনব আপনার কিছুক্ষণ পর ভাই এসেছে, দেখতে পেল ভাই আপনার বেরাদার দেখতে নাই। ভাইকে দেখার সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে কোরআনকে উঠিয়ে রেখে আপনার মা যায়েনব আদবের সঙ্গে দাঁড়িয়ে গেল ভাইয়ের জন্য। ভাই আপনার দেখছেন ভাই উদাস উদাস লাগতেছে এবং ভাইকে গিয়ে বলল, ভাই ব্যাপারটা কি, কারণটা কি একটুখানি বলো। আবার
আবার আচানক আপনার ইমাম হোসেনের চোখ দিয়ে যেন টপ 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 করে পানি পড়তে লাগলো। জাইনাব বলেছিল, ভাই ব্যাপারটা কি একবার বলো না, তোমার চোখে পানি কেন একবার বলো না। মুসলমান ভাইরাও, ইমাম হোসেন বলেছিল, বোন কারণ একটাই রে বোন, কারণ হলো একটা, আজ আমার চোখে পানি পড়ছে তোকে দেখে। কেন ভাই বলো? বলেছিলেন, বোন রে তুমি আজকে কোরআন পড়তেছিলে, আর আমার মা যখন জিন্দা ছিল, আমার মা যখন দুনিয়ার বুকে ছিল, আমি যখন বাইরে থেকে বাড়ির ভিতরে আসতাম, আসার পরে দেখতাম আমার মা এমন ভাবে কোরআন পড়তো। আজ তোমাকে দেখে আজ আমার মা ফাতেমার কথা মনে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, মা জাইনাব বলছে, ভাই হোসেন রে পুরানা কথাগুলো আনবা না, ছেড়ে দাও, বাদ দাও। কেন আমার যখন মায়ের কথা মনে পড়ে আমি জয়নাব আপনার থাকতে পারি না, আমি মা আপনার জয়নাব সহ্য করতে পারি না। আমার মা ফাতেমা আমাকে কত আদর করত, যত্ন করত। আমার মায়ের গম ভুলতে পারিনি, বাবার গম এখনো আমি ভুলতে পারি না। আমি আমার ভাই হাসান মুস্তাফা কিছুদিন আগে চলে গেল, আমি আমার ভাই হাসান মুস্তাফার গম পর্যন্ত এখনো ভুলিনি। ভাই তবে এগুলো বাদ দাও, বলো ভাই বলো কি হয়েছিল, কি হলো এত রাত্রি তুমি আমার বাড়িতে? ভাইরে কারণটা কি একবার বলো। বলেছেন, বোন আসার কারণ হলো একটারই, উদ্দেশ্য হলো একটারই। কি ভাই বলো? বলেছে, বোন নবীর সাহাবী আমিরে মাওিয়া ইন্তেকাল করেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। বেরাদার শুনে আপনার বেরাদার তিনিও আফসোস করলো। বলেছে, ভাই তবে তারপর কি হয়েছে? বলছে, বোন বর্তমান খেলাফতের দায়িত্ব ইয়াজিদ এসেছে, ইয়াজিদ আপনার খলিফা হয়েছে। বলেছে, ভাই তাহলে আপনার কি উপায়? বলেছে, বোন সে একজন সারা বিশ্বে একজন জানি, সে একজন কাতিল, আর ও আমার কাছে আপনার ওলিদের কাছে চিঠি পাঠিয়েছে বায়াত হুসাইনের কাছ থেকে নেবে। বোন বল আমি তার কাছ থেকে কেমন করে বায়াত হয়ে যাব? আমি তার কাছে বায়াত হতে পারি না। দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার কথাটা শুনতে নাই বলেছিলেন ভাই। এ বেরাদার জাইনাব কে ছিল দেখো, যে হুসাইন যে মায়ের কোলে আপনার খেলাধুলা করেছে, সে মায়ের কোলে আপনার জয়নাবও খেলা করেছে। সে মায়ের দুধ পান করেছে হুসাইন, সে মায়ের দুধ পান করেছে জয়নাব। যে আপনার যা হুসাইনকে আব্বা কোলে করেছে, জয়নাবকে আপনার হযরতে আলী কোলে করেছে। যে আমার হুসাইন আপনার রাসূলুল্লাহর কোলে খেলকুদ করেছে, ওই কোলের মধ্যে বেরাদার মা জাইনাব রাসূলুল্লাহর কোলে খেলাকুদ্দা করেছে। জোরে বলো। মা জাইনাব খেলাধুলা করেছে। মা জাইনাবকে বলছে, বোন বলো কেমন করে আপনার তার হাতে আমি হাত দেব, বায়াত হব? উনি একজন কাতিল, উনি একজন জানি। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। জাইনাব তবে কে ছিল? জাইনাব বলেছিল, ভাই যদি হাত দাও তো কি হবে, আর হাতটা যদি না দাও তাহলে কি হবে? জোরে বলো। যদি হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও তাহলে কি হবে, আর যদি বায়াত না হও তাহলে কি হবে? মুসলমান ভাই, হযরতে ইমাম হোসেন বলেছিল, যদি আমি হাত দিয়ে দিই তাহলে আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দেবে, আমার সঙ্গে ইয়াজিদ সুন্দর ব্যবহার করবে, আমার সঙ্গে ইয়াজিদ ভালো ব্যবহার করবে, আমার সঙ্গে ইয়াজিদ লড়াই করবে না, আমার সঙ্গে ইয়াজিদ দোস্তি করবে, ভালোবাসবে, এবং কি
আমাকে কোন জায়গার গভর্নরি পদ দিয়ে দেবে। দোস্ত বন্ধুগণ ভাইরা, হযরতে মা যায়েনব বলেছিল, ভাই যদি হাতটা না দাও তাহলে কি হবে একবার বলো। বলেছে যদি হাত না দিই তাহলে আপনার হযরত তাহলে আপনার হয়তো আমার কুম্বা বাচ্চা বাচ্চাকে শহীদ হতে হবে, হয়তো আলী আকবর শহীদ হয়ে যাবে, হয়তো মোহাম্মদ শহীদ হবে, হয়তো আমাকে দুনিয়া ছাড়তে হবে ইসলামের খাতিরে। বেরাদার বন্ধুগণ ভাই, হযরত মা যায়েনব বলেছিল, ভাই তাহলে একবার বলো আপনার যদি হাত দাও তাহলে নোকসান কি হবে, আর হাত না দিলে ক্ষতি লাভ কি হবে, এমন কি একটু বলতে পারো। বলেছেন, বোন শোনো, যদি হাত দিয়ে দিই টাকা পাবো, ঘর পাবো, বাড়ি পাবো, বিল্ডিং পাবো, দালান পাবো, সবকিছু পাবো, আপনার আমি নিজে বেঁচে যাব, বাচ্চা বাচ্চি বেঁচে যাবে, কিন্তু ও বোন সবাই তো আমরা বেঁচে যাব, সুখের জিন্দেগি কাটাতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর দ্বীনটাকে বাঁচাতে পারবো না। সাউন্ডটা আপনার চেঞ্জ হয়েছে, সাউন্ড বাড়ান একটু। রাসূলুল্লাহর আপনার দ্বীনটাকে বাঁচাতে পারবো না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। মা যায়েনব বাবার বলেছিল কি জানেন তাই, ও ভাই যদি হাতটা দাও তাহলে কি হবে একবার বলো। বলেছিলেন, বোন যদি হাত দিয়ে দিই তাহলে আপনার যদি হাত দিয়ে দিই তাহলে তারা যুদ্ধ করবে, যদি হাত আপনার না দিই তাহলে তারা যুদ্ধ করবে, তাহলে আর আপনার মামাকে কতল করে দিতে পারে, যদি হাত না দিই তাহলে আমার সঙ্গে তারা লড়বে, হয়তো আমার 72 জানেসার দুনিয়া থেকে আপনার শহীদ হয়ে যাবে, কিন্তু আমার নানা জানের দিনটা বেঁচে যাবে রে বোন, বেঁচে যাবে। বাবা যে বন্ধুগণ ভাইরা, মা যায়েনব আপনার বলেছিলেন, ভাই আমি জানি, ভাই আমি জানি একটা কথা শোনো, আমি জানি আমার বর্তমান সারা আছো তুমি আমার ভাই, তোমাকে একদিন না দেখলে আমি থাকতে পারি না, একদিন না দেখলে ভালো লাগে না, কেন তোমার চেহারাতে আমার আব্বা দেখতে পাই, তোমার চেহারাতে রাসূলুল্লাহ দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্বাও নাই আমার, আপনার নানা নাই, ভাই নাই, মা নাই, আর কেউ নাই, বর্তমান তুমি আর আমি, তোমার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় রে ভাই। তাই আমি চাই তুমি আপনার কারবালাতে শহীদ হয়ে যাবে। ও ভাই আমার, আপনার বেটা মোহাম্মদ কারবালাতে শহীদ হয়ে যাবে, আমি যায়েনব সহ্য করতে পারবো, আপনার কাসিম শহীদ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো, আমার আব্বাস শহীদ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো, 6 মাসের আলী আসগর শহীদ হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো, এবং কি আলী আকবর শহীদ হয়ে যাবে, আমি আপনার সহ্য করতে পারবো। এ ভাই হুসাইন শোনো, কারবালার ময়দানে তোমার মাথা কেটে আলাদা করে এবং কি নিজার আগারে তোমার মাথাটা ঝুলিয়ে রাখবে। ও ভাই তোমার মাথা আগারে থাকবে, আমি যায়েনব দেখে সহ্য করতে পারবো বোন। তবে ভাই শোনো, রাসূলুল্লাহর দ্বীনটা যদি মিটে যায় আমি যায়েনব সহ্য করতে পারবো না। কুম্বা শহীদ হয়ে যাবে, ভাই আমি সহ্য করতে পারবো, কিন্তু যদি ভাই রে নানা জানের দিন শেষ হয়ে যাবে আমি সহ্য করতে পারবো না। বলেছেন, বোন আজ আপনার তোমার কথা শুনে আজ আমাকে লাগছে যে তুমি যে ফাতেমার দুধ
পান করেছো, এ দুধের হক আদা করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুধের লাজ রেখেছো। ওরে বোন, তোমার মুখ দিয়ে আমি এটাই শুনতে চেয়েছিলাম, জানি না তোমার মুখ দিয়ে কি বার হয় এটাই ভাবছিলাম, কিন্তু তোমার বোন, তোমার মুখ দিয়ে যেটা বার হয়েছে এটা আপনার আমারও মন চেয়েছিল। যাই হোক না কেন বোন, শোনো, বর্তমান আপনার সে খেলাফতের দায়িত্ব আছে, আর আমার কাছে বায়াত চাই, আর এখন তুমি আমাকে পরামর্শ দাও আমি কি করব। এখন আমাকে কি দাও, পরামর্শ দাও যে আমি করব তো কি করব। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, হযরতে মা ফাতেমা, হযরতে মা যায়েনাব বলেছিলেন, ভাই কি আর করব, তাই এখানে থাকতে হবে, বায়াত হব না, জান দিলে জান দেব, প্রাণ দিলে প্রাণ দিব। মুসলমান ভাই যায়েনাবকে বলেছিলেন, বোন যদি মদিনায় থাকি রে, তাহলে শোনো, মদিনার মধ্যে তার কেউ লোকজন আছে, লোকজনেরা বায়াতের জন্য আসবে, মদিনায় ঝগড়া হবে, মদিনায় লেফড়া হবে, মদিনায় আবার খুনাখুনি হবে, আর আমার যারা আশিক ওরা আপনার আমার কাছে জবরদস্তি করলে আমার যে প্রেমিক আছে, নবীর যে সাহাবারা আছে, এরা কিন্তু আপনার এমনি দাঁড়িয়ে থাকবে না, ওরাও আপনার তলোয়ার উঠিয়ে নেবে, আবার সোনার মদিনায় যুদ্ধের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। তাই বোন আমি এটা চাই না, মদিনা রক্তে লালে লাল হোক, এ সোনার মদিনা সোনার মদিনায় থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারে না, আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারে না। যদি ঘুমাননি ভাই আমার সাথে একটু সবাই বলেন তো ভালো লাগবে, নবীর আশিক সেজে বল, সোনার মদিনা আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব। এটা ভালোবাসা না, জোরে বলো, সব ভুলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। একটু জোরে বলো না, সব ভুলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। হায় ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো খুঁজেছিল তোমার পরিবেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো খুঁজেছিল তোমার পরিবেশ। নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর সোয়া পেয়ে তুমি সোনার মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়,
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। কদম বলে কেঁদে কেঁদে যাব মদিনা, হা হা অধম বলে কেঁদে কেঁদে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার মনের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। বলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও, আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আগা নবীর সুয়া পে তুমি সোনার মদিনা, আগা নবীর সুয়া পে তুমি সোনার মদিনা, আমার ভুজান মদিনা, আমার প্রাণ মদিনা, হা হা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, হা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বলবো না শেষ শুনবেন? কে কে শুনবেন হাত তুলেন তো, সবাই শুনবেন? আচ্ছা একটা লোক একটা 500 টাকা দেন তো দেখি কে শুনতে চাচ্ছে। নাই শেষ? হ্যাঁ মনে হয় তাহলে শুনবেন না নাকি? আশা করছি সবাই শুনবেন। আমি চান্দা চাইনি, একটা লোককে খালি দেখতে চেয়েছিলাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাই? শেখ মতিউর শেখ ভাই আমার 500 টাকার দাতা। আরো ছোট্ট ভাই 100 টাকা দিয়ে যায়। আল্লাহ ইনার দানকেও কবুল করু, মনের আশা পূর্ণ করু। আপনার নাম? নাইম ভাই, নারে তাকবীর, নারে রিসালাত। নাইম ভাই আমার 500 টাকার দাতা। আল্লাহ ইনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টোপে পড়াইয়া উঠাবে রোজ হাসরে। হয়েছেন আপনার 2, যদি দেন নম্বর 3, দোয়া করব যেন ভালো ভালো যায় তার দিন। একটা লোক পারবেন দিতে নম্বর 3 ভাই, একটা দেখতে চাই 3 নম্বরটা। এমন আর কেউ নাই। আমি আপনার মায়ের শানে 2টি গজল পড়ছি, শুনে নেন আপনার তাই।